হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা বলবো না গুড নাইট বলবো জানি না, তবে গুড নাইট বলার টাইমও এসে গেছে। আমি জাস্ট বাইরের থেকে এলাম। একটা কথা শেয়ার করতে চাই তোমাদের সাথে, যে আজকে জীবনের কিছুটা মুহূর্তের মোড় আমার ঘুরে গেছে। সেটাও হয়েছে আমার মানে একটা কি বলবো লোনলিনেসের জন্য। কারণ যে জায়গাটা আমার বাবা পূরণ করতো সারাদিন কথা বলে, কাজের ফাঁকে সুযোগ পেলেই মেয়েকে ফোন করে কথা বলা, আমার মাও করেন, কিন্তু বাবার সাথে আমার কানেকশানটা অন্যরকম ছিল। কারণ আমি যেহেতু মা সারাদিন কাজের ফাঁকে নানান রকম কাজে ব্যস্ত, এখানে ওখানে সংসারে, সেই কারণে মাকে ডিস্টার্ব না করে আমি ডাইরেক্ট বাবাকে কল করতাম, যে বাবার সাথে সব কথা বলা যায়, সব নিউজ নেওয়া যায়, সব নিউজ দেওয়া যায়। আর বাবা ছিল আমার মানে মানে কি বলবো, বন্ধু যদি বলো সেটার থেকেও বেশি আরও কিছু। আজকে বাবার অভাব পূরণ করার জন্য আজকে আমি রাস্তায় নেমেছি। এটা তো একটা আছেই, নাম্বার 1 পয়েন্ট। রাস্তায় নেমেছি মানে আমি একটা কাজের ধান্দায় নেমেছিলাম। তোমাদের আশীর্বাদ আর ভালোবাসাতে আমি কাজ পেয়েও গেছি। মন দিয়ে সে কাজটা করার চেষ্টা করছি। আগামী দিনে যতদিন আমার স্টেডিনেস থাকবে আমি সেই কাজটা করার চেষ্টা করব। আর আরেকটা কথা হচ্ছে, আমার এই যে যত বাইরের অবলা জীবগুলো আছে, পশুগুলো আছে, এদের জন্য কেউ করে না, খুব রেয়ার মানুষ এদের জন্য করে। তো আমার ইনকাম, যেটুকু ইনকাম হবে সেটুকু ইনকামের অন্তত পক্ষে 80% আমি ওদের পেছনে খরচা করব। এটা আমার ইচ্ছা, এটা আমার টার্গেট আগামী দিনের। তো তোমরা আশীর্বাদ করো, যারা বড়রা আছো তোমাদের আমার প্রণাম জানাই। তোমরা আমাকে আশীর্বাদ করো যাতে আমি সেই লক্ষ্যে পৌঁছে যাই। আর যারা ছোটরা আছো, সিম্প্যাথি দিচ্ছি আমি তোমাদেরকে, এবং ভালোবাসা জানাও, সিম্প্যাথি দাও, এবং ভগবানের কাছে আমার হয়ে প্রে করো যাতে আমি এই দুটো মানে আমি বিশেষ করে আমার সেকেন্ড অপশনটা মানে আমি অবলা জীবগুলো তাদের জন্য আমি একটু কিছু করতে পারি। আর সবথেকে বড় কথা হচ্ছে যে সত্যি কথা, আমি মানে আমার বাবাকে এত ফিল করি যে মানুষটা সারাদিনে আমার সঙ্গে 3বার 4বার 5বার কথা বলে, হ্যাঁ, কিছু হলেই আমাকে ফোন করে, সেই মানুষটা আজকে 1টা বছর হতে চললো, সেই মানুষটাকে আমি কাছে পাই না। এটা আমার একটা বিরাট আফসোস। আমি তার ফটোর দিকেও তাকাই না। কারণ কি, আমি ফটোর দিকে তাকালে আমি নিজেকে ঠিকঠাক রাখতে পারি না। ধূপকাঠি বোলাতে যাই ঠিকই, কিন্তু কেমন যেন মনে হয় চোখের দিকে তাকাতে পারবো না। চোখটার দিকে তাকালেই চোখটা আমার দিকে পড়ে। তার চোখটা আমার কাছেই রয়েছে, এরকমভাবে তার চোখটা ফটো তোলা হয়েছে আর কি। তো কাজেই আমি সহজে তার ফটোর দিকে তাকাই না, কিন্তু বাইরে বেরোনোর আগে, অফিসে যাওয়ার আগে আমি একবার তাকে প্রণাম করে যাই। সে কেন, আমার পিসি শাশুড়ি মা আছেন, শ্বশুরমশাই আছেন, তাদের ফটো বাবার পাশাপাশি রাখা আছে। প্রত্যেককেই আমি বড়দের গুরুজনদের প্রণাম করে আমি বাড়ির থেকে বেরোই। এনিওয়ে, তো বাবার অভাব পূরণ করা এই একটা পয়েন্ট, প্লাস আমার অবলা জীবদের জন্য কিছু করা সেকেন্ড পয়েন্ট। এই জন্য আজকে আমি বাড়ির থেকে বেরিয়েছি, এবং আমি তোমাদের আশীর্বাদে একটা কাজ খুঁজে পেয়েছি। সেই কাজে আমি ভীষণভাবে হ্যাপি, প্রচণ্ড হ্যাপি। মানে আমি কাজ করতে ভালোবাসি, আমি কর্ম মানে কাজ দেখাতে ভালোবাসি যে আমি কাজ করছি। আমার আলস্য আমার ডিকশনারিতে লেখা নেই। যতদিন আমি পারবো ততদিন আমি করব। তোমরা আশীর্বাদ করো, ভালোবাসা দাও, সিম্পেথি দাও, এটাই আমার একমাত্র কামনা। আর একটা কথা হচ্ছে, যদি তোমাদের মনে হয় যে আমার সাথে যোগাযোগ করবে, বা সেখানে তোমরা আমার সাথে এক হয়ে কাজ করতে চাও, কিছু করতে চাও, নিজের লাইফ দাঁড় করাতে চাও, তাহলে তোমরা আমার সাথে যোগাযোগ করো, কমেন্ট করো, আমি সব ডিটেলস তোমাদেরকে বলবো। ঠিক আছে, চলো, টাটা, লাভ ইউ অল। বড়রা আমার প্রণাম, আর ছোটরা আমার অনেক অনেক ভালোবাসা নিও। গুড নাইট অল অফ ইউ। আবার কালকে আসছি কোনো একটা ভিডিও। এখন তো বেশি সময় পাই না ভিডিও করার জন্য, তো ওই ছোটোখাটো ভিডিওগুলো দিতে থাকি, কখনো রিল বানালাম দিতে থাকি। চলো, টাটা।